10 ডিসেম্বর 1971। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। দীর্ঘ 9 মাস যুদ্ধ শেষে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই ডিসেম্বরে। তাই ফেলে আসা সেই ইতিহাস আবারও জাগ্রত হোক তরুণ মনে। 1971 সালের 10 ডিসেম্বর বিজয়ের ক্ষণ তখন একেবারে দোরগোড়ায়। মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর অপ্রতিরোধ্য অগ্রগতি পাক সেনাদের চূড়ান্ত পরাজয়ের দিকে নিয়ে যাচ্ছিল। এই দিনে বাংলাদেশের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা পাক হানাদার মুক্ত হয় এবং ঢাকার চারপাশে চাপ আরও বাড়তে থাকে। 10 ডিসেম্বর ময়মনসিংহে যৌথ বাহিনী পাকিস্তানি বাহিনীর ওপর আঘাত হানে। পাকিস্তানি সেনারা দিনের বেলা কিছুটা প্রতিরোধ করলেও রাত থেকে টাঙ্গাইলের ভেতর দিয়ে ঢাকার দিকে পালিয়ে যেতে শুরু করে। জামালপুরে বিকেল 4টার দিকে যৌথ বাহিনীর পক্ষ থেকে পাকিস্তানি বাহিনীর 31 বেলুচ রেজিমেন্টকে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে একটি পত্র পাঠানো হয়। পাকিস্তানি অধিনায়ক একটি বুলেট কাগজে মুড়িয়ে পাঠিয়ে উত্তর দেয়, অর্থাৎ তারা যুদ্ধ চালাবে। এদিন বেলা প্রায় 10:30টায় পাকিস্তানি সেনারা ভৈরব সেতুর আশুগঞ্জ সংলগ্ন অংশ ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয়। যুদ্ধে দুই পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আশুগঞ্জে থাকা পাকিস্তানি সেনারা রাতে ভৈরব চলে যায়। 18 রাজপুত রেজিমেন্ট ফাঁক থেকে মুক্ত হয়। আশুগঞ্জও মুক্ত হয়। মেঘনা নদী পেরিয়ে মুক্তিবাহিনী ভৈরব বাজারের কাছে ঘাঁটি করেন। মিত্রবাহিনী এবং মুক্তিবাহিনীর একের পর এক সাফল্য ঢাকার আশপাশের পাক সেনাদের মনোবল ভেঙে দেয়। শত্রুরা ক্রমেই কোণঠাসা হয়ে পড়তে থাকে। দেশের মানুষ তখন বুঝতে পেরেছিল স্বাধীনতা খুব কাছে। তখন তারা মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিল আর শত্রুদের পালিয়ে যেতে দেখেছিল। 10 ডিসেম্বর 1971 একটি দিন যা দেখিয়েছিল বিজয়ের আলো কতটা উজ্জ্বল হয়ে উঠেছে। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, সাধারণ মানুষের সহযোগিতা এবং মিত্রবাহিনীর সাহায্যে বাংলাদেশ স্বাধীনতার চূড়ান্ত পথে এগিয়ে চলছিল। মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের চিরকৃতজ্ঞতা। আমাদের বিজয়, আমাদের অহংকার। তোমরা যেতে চাও, যাও। প্রশ্ন আর করব না, চাইনি জানতে কিছু। যাবে যাও, যার ইচ্ছে, বারণ করব না। কে শুনবে কার কথা? একে একে সবাই তো গেছে, যাচ্ছে। যে 2-4 জন এখনো রয়েছে বাকি, তারাও যে আর বেশি দিন থাকবে এমন নয়। উড়িয়ে রঙিন নিশান, উঁচিয়ে লাঠি, সবাই বেরুবে পথে, যাবে মাঠে, মিছিলে সভায়। যখন বাজাবে বাঁশি, সেই বাঁশিওয়ালা সারা দেশ উজাড় করে সে নিয়ে যাবে। খাকা করবে ঘরবাড়ি, ঝুলবে আপিসে, কলকারখানায় তালা, থাকবে পড়ে ক্ষেত খামারে। শুধু এক দুর্নিবার মানুষের স্রোতে একাকার হয়ে যাবে সব গলি। সমস্ত সড়ক গঞ্জ, গ্রাম শহর বন্দর, কানে বাজবে কেবল অবিরাম স্লোগানের কুচকাওয়াজ। আর সব জনপদ ডুবে যাবে মিছিলের বিশাল সমুদ্রে। নিরাপদ দূরত্বে থাকার আছে কি উপায় এখন কোনো? অতঃপর তোমরাও মিশে যাও। জানি তোমাদের কণ্ঠস্বর শুনব না আর কোনোদিন, দেখব না কারো মুখ। সমস্ত একক স্বর মুখ গিলে খাবে সর্বভুক সে জনতা। এতদিনে আমিও হলাম নিঃসন্তান। সাজাবে কে সযত্নে দোকান, আর করবে কে বাগান? তোমরাও যেতে চাও, যাও। প্রশ্ন আর করব না, প্রশ্ন আর করব না। মাগো তুই এমন করে আর কাঁদিস না মা,
উঠে আর ভাবিস না মাগো, আর কাঁদিস না মাগো, তুই এমন করে আর কাঁদিস না। কত মায়ের বুকের ধন গেল হারিয়ে, বলছে কেঁদে আমার মানিক দাও না ফিরিয়ে। কত মায়ের বুকের ধন গেল হারিয়ে, বলছে কেঁদে আমার মানিক দাও না ফিরিয়ে। তাদেরকে তুই বুকে নিয়ে দিবি সান্ত্বনা মাগো, আর কাঁদিস না মাগো, তুই এমন করে আর কাঁদিস না। দেশের ছেলে শহীদ হয়ে রাখলো দেশের মান, তাদের দেয়া এই ভূমিতে গাই যে মা তোর গান। দেশের ছেলে শহীদ হয়ে রাখলো দেশের মান, তাদের দেয়া এই ভূমিতে গাই যে মা তোর গান। এই আশাতে বুক ভরে আজ জুড়ায় যাত না মাগো, আর কাঁদিস না মাগো, তুই এমন করে আর কাঁদিস না মাগো, তুই এমন করে আর কাঁদিস না। তোর ছেলে যুদ্ধে গেছে আর ভাবিস না মাগো, আর কাঁদিস না মাগো, তুই এমন করে আর কাঁদিস না। এই স্বাধীনতার প্রশ্নটা বহু পূর্ব থেকে বাঙালিদের মধ্যে সচেতন, বিশেষ করে সচেতন জনতার মধ্যে এটা আলোচিত হয়ে আসছিল। ছাত্র সংগ্রাম পরিষদ পূর্বের ডাকসুর একজন সদস্য, প্রচার সম্পাদক ছিল সম্ভবত স্বপন চৌধুরী, উনি প্রথম স্বাধীনতার প্রশ্ন তুলেছিলেন। এর পরবর্তীতে যখন সূর্য অনেক উঠে যায়, মওলানা ভাসানীর ইঙ্গিতে 6 দফা এবং 11 দফা যখন অ্যামালগিমেট হয়ে যায়, তখন সারা বাংলার মানুষ একটা নির্দিষ্ট নিয়ে এগুতে থাকে, আমাদের স্বাধীনতার প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। তখন স্বাধীনতার জন্য সবাই পাগল পোড়া। মার্চে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা হলেও
বহির্বিশ্ব আমাদেরকে তেমন পাত্তা দেয়নি, যেহেতু এটা জনযুদ্ধ সংগঠিত রাজনৈতিক যুদ্ধ, তখন স্বাভাবিকভাবে এটা আমাদের পূর্বের টার্গেট অনুসারে আমাদের প্রসিড করতে হবে। সবাই বুঝে গেল। মার্চ এপ্রিল মে পর্যন্ত মুক্তিযোদ্ধা বা তখন বিশেষ করে উদ্যোক্ত জনতার সামনে কেউ মুক্তিযোদ্ধাদের সামনে আসার সাহস করে নাই। আমরা 15 কি 16 দিন আমরা পায়ে হেঁটেছি। আমাদের অপারেশনটার নাম ছিল অপারেশন ঈগল। পথে এবং শেষ অপারেশনটা আমাদের ফারুয়া নদীর মোহনায় সংগঠিত হয়েছে। 28 জনের মতো মুক্তিযোদ্ধা মারা গেছে, 11 জন অ্যারেস্ট হয়েছিল। এটা পাকিস্তানি আর্মি এবং মিজুদের একটা যৌথ বাহিনী ছিল। অপারেশনটা হয়েছিল 15-16 তারিখের দিকে। অপারেশনের পরে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তাদেরকে ওরা মিজোরা ছেড়ে দিয়েছিল অবশ্য, কারণ তারা ততক্ষণে বুঝে ফেলছে যে বাংলাদেশ স্বাধীন হবে, তাই তাদেরকে আর হত্যা করেনি, তাদেরকে ছেড়ে দিয়েছে। আমরা ওখান থেকে পরবর্তীতে পায়ে হেঁটে কাপ্তাই, কাপ্তা থেকে গাড়ি চিটাং, চট্টগ্রামে এসে অবস্থান করি।